আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা অভাবে আছেন, রিজিকের পেরেশানিতে আছেন, টাকা পয়সার বড় দরকার প্রয়োজন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, অর্থাৎ খুব কষ্টের দিনকাল যাচ্ছে, আজকে পবিত্র কোরআনুল কারীম থেকে এমন একটি আমল শেখাবো যে আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব রকমের পেরেশানি, টাকা পয়সার সমস্যা, রিজিকের সমস্যা, ঋণগ্রস্ত হয়ে গেছেন, ঋণ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন, টাকা পয়সা দিবেন এবং পেরেশানি দূর করবেন এই ছোট্ট একটি আমলের মাধ্যমে ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, পবিত্র কোরআনুল কারীমের কোন আয়াতের অংশ বিশেষের উপর কিভাবে আমল করব বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হন। বান্দাবান্দি যখন আল্লাহর কাছে চায় আল্লাহ তাআলা খুশি হন। আর দুনিয়ার মানুষগুলোর কাছে একবার দুবার তিনবার চাওয়ার পরে কিন্তু তারা বিরক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা ঠিক বিপরীত, जो ना मांगे उससे तो बेजार है। আল্লাহ তাআলা চাইলে খুশি হন, না চাইলে বেজার হন। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমরা চাওয়ার মতো চাইতে হবে। যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি তাহলে আল্লাহ তাআলা সেই কাঠুরিয়ার ঘটনা আপনারা জানেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি একজন বাদশা ছিলেন। তার সময়ে একজন কাঠুরিয়া ছিল, জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে এনে বাজারে বিক্রি করে সে জীবনযাপন করত। এই কাঠুরিয়ার একটা বিশেষ আমল ছিল, সে শীতের মৌসুমে মসজিদে গিয়ে এই লাকড়ি দিয়ে পানি গরম করে মুসল্লিদেরকে সেবা দিতেন, যেন ঠান্ডা যেন না লাগে মুসল্লিদের। শীতের দিনে পানি গরম করে অজুর ব্যবস্থা করে দিতেন এই কাঠুরিয়া। এই কাঠুরিয়া এই আমলটা বিশেষ এক উদ্দেশ্য করতেন, একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এই আমলটি করতেন। উদ্দেশ্যটা হলো, তার স্বপ্ন ছিল যে বর্তমান বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের সাথে সাক্ষাৎ করার বড় আশা ছিল এবং তার মনের চাওয়া ছিল ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি যেন তার জানাজাটা পড়ান। এই আশা নিয়ে সে এই আমলটুকু করতেছিল যে শীতের মৌসুমে মসজিদে গিয়ে পানি গরম করে দিয়ে মুসল্লিদেরকে অজুর পানির ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ। তো এই আমল চলমান, হঠাৎ একদিন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি সেই মসজিদে উপস্থিত হয়ে গেলেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি কোনো কারণ বা কোনো প্রয়োজন ছিল না সেখানে যাওয়ার, তারপরও কেন যেন উপস্থিত হয়ে গেলেন। গিয়ে দেখলেন যে এক ব্যক্তি সে এই আমল করতেছে যে শীতের দিনে পানি গরম করে মুসল্লিদেরকে এরকমভাবে অজুর ব্যবস্থা করে দিচ্ছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি উপস্থিত হওয়ার পর পরিচয় দিলেন না, বরং ওই ব্যক্তিকে, ওই যুবককে জিজ্ঞাসা করলেন যে তুমি এই আমলটা, এই কাজটা কেন করতেছ? আমার এই আমলের পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। এই আমলের উসিল্লায় আল্লাহ তাআলা যেন বর্তমান যে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহির সাথে যেন আমার সাক্ষাৎ হয়, আল্লাহ তাআলা এই আমলের উসিল্লায় যেন সাক্ষাৎ করাইয়া দেন। এবং আরেকটা উদ্দেশ্য আছে, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি যেন আমার জানাজা পড়ান। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি কথাগুলো শুনতেছিলেন, পরিচয় দেন নাই। তো হঠাৎ করে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি সেই কাঠুরিয়াকে বুকে জড়ায়া ধরলেন এবং বললেন যে তুমি তো একজন সাধারণ কাঠুরিয়া, কিন্তু আল্লাহর সাথে তোমার সম্পর্ক বড় ভালো, যে আমি কোনো কারণ ছাড়া, প্রয়োজন ছাড়া যেন আমি এখানে চলে এসেছি, আল্লাহ তাআলা আমাকে এনেছেন, আমি আর কেউ নয়, আমি বর্তমান বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি। কাঠুরিয়া তো অবাক হয়ে গেলেন, আশ্চর্য হলেন। তিনি বললেন যে আমি এই কাজ করতেছি দুইটা উদ্দেশ্য নিয়ে, যে ইব্রাহিম ইবনে আদহামের সাথে যেন আমার সাক্ষাৎ হয় এবং যিনি বাদশাহ অর্থাৎ আপনি যেন আমার জানাজাটা পড়ান। এই কথাগুলো কাঠুরিয়া বলতেছিল। তো হঠাৎ করে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি
মাথায় আসলো যে আমি তো চলে যাব, কিন্তু ওই ব্যক্তি মারা যাবে, আবার জানাজা আমার পড়াইতে হবে, বিষয়টা ওনার কাছে কেমন জানি লাগতেছিল। তো এই যখন ভাবনা ছিল, হঠাৎ করে ওই ব্যক্তি হঠাৎ করে মাটিতে লুটে পড়ে গেল। অল্পক্ষণে সে দুনিয়া থেকে বিদায় নিল। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি নিজে গোসল দিলেন, দাফন কাফনের কাজ সম্পূর্ণ করলেন এবং নিজের হাতে কবরস্থ করলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো একজন সাধারণ কাঠুরিয়া তার একটা ছোট্ট আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তার মনের যে চাওয়া, যে ইব্রাহিম ইবনে আদহামের সাথে সাক্ষাৎ করা এবং তার জানাজা যেন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি পড়ান, এই ছোট্ট একটা আমলের মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা কবুল করেছে। ঠিক আমরাও যদি কোনো আমলের মাধ্যমে, কোনো আমলের উসিল্লায় আল্লাহর কাছে কোনো কিছু চাইতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের মনের আশা পূরণ করবেন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমলটার নিয়ম হলো আমরা প্রথমে অজু করব। অজু করে উত্তম রূপে অজু করব। অজুর শেষে আমরা কালিমায়ে শাহাদাত পাঠ করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে সলাতুল হাজতে 2 রাকাত নামাজ আদায় করব। আমরা স্বাভাবিকভাবে যে নফল নামাজ পড়ি, ঠিক ওই নিয়মেই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ব। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সলাতুল হাজত নামাজ পড়ার পর আমরা 3 বার দুরূদ শরীফ পড়ব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমরা 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ব। 3 বার পড়ার পর আমরা সেই আয়াত, বিশেষ আয়াতের অংশ বিশেষ আমরা পড়ব 7 বার। কুন ফায়াকুন, কুন ফায়াকুন, এই শব্দটুকু আমরা 7 বার পড়ব। কুন ফায়াকুন গনে গনে 7 বার পড়ব। এরপর 3 বার দুরূদ শরীফ পড়ব। 3 বার দুরূদ শরীফ পড়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব যে আল্লাহ, আমার টাকার প্রয়োজন, তুমি আমাকে টাকা দাও। ইয়া আল্লাহ, আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, ঋণ থেকে আল্লাহ তুমি মুক্তি দাও। ইয়া আল্লাহ, আমি অসুস্থ, আল্লাহ তুমি আমাকে পরিপূর্ণ সুস্থ করে দাও। ইয়া আল্লাহ, আমার সন্তানগুলো কথা শুনছে না, আল্লাহ তুমি আমার সন্তানগুলোকে বাধ্য সন্তান হিসাবে কবুল করো। অর্থাৎ আপনার যা যা সমস্যা আছে, সমস্ত সমস্যার কথা উল্লেখ করে আল্লাহর কাছে চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেকের মনের আশাগুলোকে, চাওয়াগুলোকে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কবুল করবেন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিশেষ আমলটুকু করার তৌফিক দান করুন। আমিন। দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।